কদম, শুনলাম আজকে নাকি আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। শিক্ষামন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক, আসুক, কোনো চাপ নেই। তোর আবার কিসের চাপ রে? তুই সবগুলি তো পেঁচিয়ে মিলিয়ে দিস। এই তোরা চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস সবাই বসে পড়। আজকে কিন্তু তোদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস বাবা। তোরা যদি ঠিকঠাক উত্তর না দিস তাহলে আমাদের চাকরি চলে যাবে। স্যার, শিক্ষামন্ত্রী যখন আমাদেরকে প্রশ্ন ধরবে তখন আপনি আমাদেরকে একটু হেল্প করবেন স্যার, কারণ এর সাথে আপনাদের চাকরি থাকা না থাকার কথা রয়েছে। বেশ, আমি যতটা পারবো তোদেরকে হেল্প করব। এই মনে হচ্ছে মন্ত্রী মশাই চলে এসেছে। আসুন স্যার, আসুন। বসো, তোমরা সবাই বসে পড়ো। তা তোমরা সবাই কেমন আছো? স্যার, এতক্ষণ ভালোই ছিলাম, এবার আপনি এলেন তো তাই একটু টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে কেন বাবা? স্যার, আপনি কি না কি প্রশ্ন ধরবেন তার ঠিকঠাক উত্তর দিতে পারবো কিনা তাই। আমি খুব সহজ প্রশ্ন ধরবো। আর কাল কালেক্টরের মুখে শুনলাম তোমরা খুব ট্যালেন্টেড ছাত্র, তাই তোমাদের দেখতে চলে এলাম। স্যার, খুব ভালো করেছেন। স্যার, আপনার পেছনে ওই লোকটা কে? ওটা আমার বডিগার্ড, মানে দেহরক্ষক। যেখানেই যাই ও আমার সাথে যায়। এবার তাহলে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন ধরি। হ্যাঁ স্যার, ধরুন। তাহলে তুমি প্রথমে দাঁড়াও। বলো তো, আমেরিকার এখন যে রাষ্ট্রপতি আছে ওনার আগের রাষ্ট্রপতির নাম কি ছিল? ডোনাল্ড ট্রাম্প। স্যার, পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প? সে আবার কি? ওটা তো পেট্রোল পাম্প না, ওটা ডোনাল্ড ট্রাম্প হবে। প্রথমে আমার মেজাজটা গরম করে দিলি। বললাম ডোনাল্ড ট্রাম্প, ও বললো পেট্রোল পাম্প। চোখে চশমা পিন্দা ছেলেটা, তুমি দাঁড়াও। তুমি ভারতের একটা জাতীয় সড়কের নাম বলো তো। NH47। স্যার, AK-47। বললাম NH47, ও বললো AK-47। দিলি তো আবার মেজাজটা গরম করে। AK-47 সে তো বন্দুকের নাম। ওটা NH-47 হবে, মানে ন্যাশনাল হাইওয়ে 47। স্যার, আপনি এদিকে চলে আসেন তো। এই আমার ডান দিকের ছেলেটা, তুমি দাঁড়াও তো। একটি লোক 5 কিলোমিটার রাস্তা যেতে 2 ঘন্টা সময় নেই, তাহলে ওই লোকটি 20 কিলোমিটার রাস্তা যেতে কত ঘন্টা লাগবে? স্যার, আমি এটা বুঝতে পারছি না যে যাবার সময় ঘন্টা কেন নিয়ে যায়। ঘন্টা দিয়ে উনি কি করবে? ঘন্টা বাজাবে কি? আরে মহা মুশকিল তো। আমি স্কুলের ঘন্টার কথা বলছি না, আমি সময়ের ঘন্টার কথা বলছি, মানে ঘড়ির ঘন্টা, টাইমের ঘন্টার কথা বলছি। স্যার, বলতে পারবো না স্যার, কত ঘন্টা নিবে? স্যার, আমি বলবো। হ্যাঁ, বলো তো দেখি। স্যার, আমার মনে হয় 5 কিলোমিটার রাস্তা যেতে যদি 2 ঘন্টা সময় লাগে, তাহলে 20 কিলোমিটার রাস্তা যেতে ওই 2 ঘন্টা সময় লাগবে স্যার। 5 কিলোমিটার পথ যেতেও 2 ঘন্টা সময় লাগবে, আর 20 কিলোমিটার যেতেও 2 ঘন্টা সময়? এটা কিভাবে সম্ভব? স্যার, ওই ব্যক্তি যখন 5 কিলোমিটার যাবে তখন সে সাইকেলে চড়ে যাবে, আর যখন সে 20 কিলোমিটার রাস্তা যাবে তখন সে তাড়াতাড়ি যাবার জন্য মোটর সাইকেলে করে যাবে। তাহলে সাইকেলে 5 কিলোমিটার পথ যেতে 2 ঘন্টা সময় লাগবে, আর মোটর সাইকেলে করে 20 কিলোমিটার যেতেও 2 ঘন্টা সময় লাগবে। তুই তো দেখছি অঙ্কের জাহাজ হয়ে গেলি, তুই দাঁড়িয়েই থাক। স্যার, আমার মাথাটা কেমন টনটন করছে, আমি বসবো স্যার। আরেকটা প্রশ্ন ধরবো, এটা যদি পারো তাহলে তোমাকে বসতে দেব। বলো তো দেখি, করিমের বাবার বয়স করিমের বয়সের থেকে 3 গুণ বেশি। 10 বছর পর করিমের বয়স 25 বছর হবে। তবে এখন করিমের বাবার বয়স কত হবে? এই ছেলেটা কোথায় গেল রে? স্যার, ও যেভাবে গেল আমার মনে হয় ওর খুব জোরে হাগু পেয়েছে, মনে হয় পায়খানায় গেল। স্যার, আমারও ওইটাই মনে হচ্ছে, ও মনে হয় হাগু করতে গেল। চুপ, এত কথা বলিস না, মুখ বন্ধ কর। স্যার, করিমের বাবার বয়স 45 বছর স্যার। তুমি আগে বলো, কোথায় গিয়েছিলে? স্যার, আমাদের পাশের ক্লাসে করিম পড়ে।
তাই ওর কাছে গিয়েছিলাম তার বাবার বয়স কত ওটা জানতে। ও বলল 45 বছর স্যার। আমাকে তুমি বোকা পেয়েছো? যাও জায়গায় গিয়ে দাঁড়াও। স্যার আমি বসবো, আমার পাটা কেমন ঝিনঝিন করছে। বেশ, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে বসতে দিব। স্যার বলুন স্যার, কি প্রশ্ন করবেন? বেশ, বলো তো রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন? স্যার রাতের বেলায় গাছের নিচে ঘুমালে যদি গাছ থেকে ডাল ভেঙে গায়ে পড়ে যায় তাহলে তার ব্যথা লাগবে, আবার হাত পা ভেঙে যেতে পারে। তাছাড়া ওই গাছে যদি বাদর হনুমান পাখি থাকে তাহলে যে ঘুমাবে তার গায়ে যদি পায়খানা প্রস্রাব করে দেয়, তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই। বাবারে বাবা, তোর উত্তর শুনে তো এবার আমি পাগল হয়ে যাব। আমরা তো দিনের পর দিন পাগল হয়েই যাচ্ছি, আপনি আজকে পাগল হয়ে যান। কিছু বললেন আপনি? কই না তো স্যার। বাবা তুমি বলো তো বিদ্যুৎ কার সম্পত্তি? স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি। মামার বাড়ির আবদার পেয়েছিস? বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কি করে? এমনি স্যার, কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই বাবা বলে শালার বিদ্যুৎ আবার চলে গেল রে। তাহলে স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি হলো না? কি সাংঘাতিক ছেলে রে বাবা। আমার ডান দিকের ছেলেটা তুমি বলো, আজাদিন ফৌজ কে তৈরি করেছিল? স্যার আজাদিন ফৌজ যে তৈরি করেছিল আমি তাকে চিনি না, না হলে আমি আপনাকে বলে দিতাম। কি সাংঘাতিক রে বাবা। স্যার আমি বলবো? হ্যাঁ তুমি বলো দেখি। স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু স্যার। স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু। বাহ বাহ, কেউ তো একজন সঠিক উত্তর দিয়েছে। বাবা তুমি বসো। এই তোরা জীবনে কারোর জন্য কোনো ভালো কাজ করেছিস কেউ? স্যার আমি করেছি স্যার একবার। আমি স্যার একবার একটি মানুষকে মৃত্যুর হাত থেকে তার জীবন বাঁচিয়েছিলাম স্যার। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। তা কিভাবে জীবন বাঁচিয়েছিলে বলো তো শুনি। স্যার আমি একবার মেলায় গিয়েছিলাম, সেখানে একজন ভিখারি 5 টাকা চেয়েছিল। তখন আমি ওই ভিখারিকে বলেছিলাম, যদি আমি এখন আপনাকে 5 লাখ টাকা দেই তাহলে তুমি কি করবে? তখন ভিখারিটি বলল, যদি আমি এখন 5 লাখ টাকা পাই তাহলে আমি খুশিতে একদম মরেই যাব। এটা শুনে ওনাকে আমি একটি টাকাও দেইনি। এইভাবে আমি একজন ভিখারির জীবন বাঁচিয়েছি স্যার। কি সাংঘাতিক জীবন বাঁচানো রে বাবা। এরকম কায়দায় কারো জীবন বাঁচানো যায় এটা আমি আগে শুনিনি। আজকে আরো যদি আমি কোনো প্রশ্ন করি তোদেরকে তাহলে এখানে আমার জীবন হারিয়ে ফেলবো। আমি চললাম স্যার। আমিও আসছি, তোরা সবাই বস। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখুন আপনাদেরকে হাসানোর জন্য। সবাই ভালো থাকুন আর হাসতে থাকুন।